আজ বিজেপিতে যোগদান করতে চলেছেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটে লড়বেন কিনা এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত দলের, সে কথা আগেই তিনি জানিয়েছিলেন। মঙ্গলবার দুপুরের কিছু পরে তিনি সাংবাদিক বৈঠক করে জানান যে বিজেপির উচ্চ নেতৃত্ব তারাই স্থির করবেন লোকসভা ভোটে তিনি লড়বেন কিনা। যদিও এখনো পর্যন্ত যে জল্পনা তৈরি হচ্ছে যে তমলুক কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেবপম সরকার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবপম, এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির অন্দরে কি জল্পনা রয়েছে বা রাজনৈতিক মহলে যে জল্পনা চলছে যে তমলুক থেকে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, একেবারে যেমনটা তোমাকে সকালবেলায় জানাচ্ছিলাম যে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেলা ঠিক 12:30টার সময় অফিসিয়ালি যে বিজেপিতে যোগদান, সেই যোগদান প্রক্রিয়া করবেন। এবং পাশাপাশি তুমি জানো, এই যখন তিনি অফিসিয়ালি ঘোষণা করেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন, সেদিনই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একটা জল্পনা শোনা যাচ্ছে যে বিজেপি তাকে তমলুক থেকে প্রার্থী করবে। সেই বিষয়টি তিনি স্পষ্টতই জানান যে এখনো পর্যন্ত তার কাছে কোনো এরকম কনফার্মেশন বা অফার কিছু আসেনি। এখন গতকালও আমরা জিজ্ঞেস করেছিলাম এবং যে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়েন করেন তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোন কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড় করানো হবে। সেক্ষেত্রে দলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয় যে এখনো পর্যন্ত কোন প্রার্থী কোথা থেকে দাঁড়াবে সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু অভিজিৎ, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু তমলুক দাঁড় করানো হবে এবং যেখান থেকেই দাঁড় করানো হোক না কেন, সেখানে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি থাকবেন সেখানে কিন্তু একটা টাফ লড়াই হবে, এমনটাই কিন্তু মনে করছে বঙ্গ বিজেপি শিবির। এই অর্থে দেখা যেতে পারে যে আজকে বেলা 12:30টার সময় প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শপথ গ্রহণ করবেন। কেন্দ্রের তরফ থেকে একজন অবজারভার তিনি থাকবেন, পাশাপাশি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকার কথা এবং তাদের উপস্থিতিতে বিজেপিতে জয়েন করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক বেলা 12:30টার সময়। এই মুহূর্তে বিজেপি সল্ট লেকে সেক্টর 5-এর যে অফিস, সেইখানে সাজো সাজো রব বিজেপির পতাকা লাগানো হচ্ছে এবং বিভিন্ন ফেস্টুন বা গাড়ি তৈরি করা হয়েছে এবং সেখানেতে কিন্তু একটা যোগদানের যে পর্ব, সেই যোগদানের পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে বিজেপির কর্মীরা আসা শুরু করে দিয়েছে বিজেপির সেক্টর 5-এর অফিস। ধন্যবাদ দেবপম।